শ্রদ্ধেয় যে যারা মেন্টর আছেন, যারা কোচ আছেন, যারা এই সিস্টেমকে চালু রাখেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জন্য 3 বার, আমাদের নিজেদের জন্য 3 বার, এবং এই সিস্টেম যিনি প্রথম যার মাথায় এসেছেন তাকে শ্রদ্ধা জানিয়ে 3 বার আমরা ক্ল্যাপ করব। এভাবে 9 বার ক্ল্যাপ করব। শুরু করছি। 1, 2, 3। 1, 2, 3। 1, 2, 3। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আমার বিফোর আফটার দেখানোর জন্য। এখানে আমি খুব অল্প সময়ের মধ্যেই আমি এটা নিষ্ঠা সহকারে করার জন্যই সম্ভবত হয়েছিল। যে সমস্ত নির্দেশিকা আমাদের শ্রদ্ধেয় যারা অভিজ্ঞ স্যারেরা আছেন, যারা প্রতিনিয়ত আমাদের দিয়ে থাকেন প্রতিদিন, সেই নির্দেশ পালন করেই আমি আমার ওজন 11 কেজি কমাতে সমর্থ হয়েছি। এবং সেই সাথে, যদিও আমার সেরকম ভাবে কোনো উদ্দেশ্য ছিল না যে রোগ ব্যাধি নিয়ে আমি আসিনি, কিন্তু আমি এসেছিলাম আমার শরীরকে সুস্থ রাখবার জন্য। এবং যেগুলো ছোটখাটো থাকে, সর্দি, অ্যালার্জি বা অ্যাজমা এরকম টাইপের, বা বয়সজনিত কারণে যে সমস্ত সমস্যাগুলো হয় বা শুরু হয়, সেগুলো কিন্তু একদম মুক্ত হয়ে যায়। যদিও আমার সেরকম কোনো আহ, এখনো পর্যন্ত অভিজ্ঞতা হয়নি। আমি সবেমাত্র 8 মাসের মতো হলো আমি এখানে এসেছি। আমার থেকে অনেক অভিজ্ঞ স্যারেরা আছেন, তাদের আমরা আলোচনা শুনবো প্রতিদিন যেরকম শুনি, আবার আজকে আমরা শুনবো। আমি আজকে আমার পরবর্তী শুভ্র সকালের একগুচ্ছ ভালোবাসা জানিয়ে। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং অল। সকাল সকাল অমল স্যার তার ওয়ার্কআউট শুরুতেই বলেছেন খুব সুন্দরভাবে। এত সুন্দর ওয়ার্কআউট, ঘরে বসে ওয়ার্কআউট, যাকে আমরা বলি বিশ্বমানের ওয়ার্কআউট। অমল স্যার আমাদের নতুন উনি আজকে সেকেন্ড ডে উনি ওয়ার্কআউট করালেন। সবকিছুর একটা প্রসেস আছে, সেটাও প্রসেসের মধ্যে উনি আছেন। ওনার খুব সুন্দর ওয়ার্কআউট উনি করালেন। জাস্ট ওনাকে টাইমটা একটু অ্যাডজাস্ট করতে হবে, কেননা টাইমটা অ্যাডজাস্ট করার কারণ দুটো। আজকে কোনো মানে অস্বীকার করার জায়গা নেই, এতগুলো আইটেম এত শর্ট টাইমের মধ্যে করা একদম কঠিন ব্যাপার। আবার এটাও ঠিক যে রেগুলার তো এই শর্ট টাইমের মধ্যে অন্যান্য স্যার ম্যাডামরা করছেন, এটাও আবার ঠিক। আবার যদি কেউ মনে করে থাকেন যে টাইমটা বাড়িয়ে দিই, দেখুন এখানটায় আমাদের বলা হয় 8 থেকে 80 বছর লেভেল পর্যন্ত লোক এখানে আছে, 70+ আমাদের স্যার ম্যাডামরা আছেন। যা ওয়ার্কআউট করা হয় তাতেই আমরা বলি অনেক সময় যেটা করতে পারবেন সেটা করবেন, আর করবেন না। যারা এখানে এভারেজ এজ আছে, যারা একটু ফিট মনে করি আমরা, এর থেকে ওয়ার্কআউট তাদের পক্ষেও কঠিন। আরো 5-10 মিনিট ওয়ার্কআউট বেশি, কেননা এটা তো আমাদের ব্যায়ামের ক্লাস নয়। ব্যায়ামের ক্লাস এটা নয়, আমাদের 20% মাত্র আমরা যারা কলকাতা বেস সিস্টেম থেকে মানে বলতে গেলে পড়াশোনা করে পাশ করে এসেছি, বলা হচ্ছে 20% ওয়ার্কআউট, 80% আদার্সটা কি সেটা আমাদের নলেজ পার্টে বিভিন্ন বলা হয়। সুতরাং আরেকটা জিনিস অমল স্যার এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখুন কিছু কিছু ওয়ার্কআউট আমি লক্ষ্য করছিলাম দীর্ঘদিন, আমি অ্যালাউ করে যাচ্ছি, এটাকে অ্যালাউ করতাম যে করতে যখন পারছে করুক না। কিছু কিছু ওয়ার্কআউট একই রেজাল্ট, আমাদের শরীরের উপর সেটা একই রেজাল্ট দুবার করা হয়, সেটা স্কিপ করা যেতে পারে। অমল স্যারকে এগুলো চিন্তা করতে বলছি। আপনি যেভাবে করাচ্ছিলেন খুব সুন্দর করাচ্ছিলেন, কিন্তু একটু যে আপনার কষ্ট হচ্ছিল সেটাও আমি কিন্তু মেজার করছিলাম, যে এত ফার্স্ট একটু অসুবিধাই হচ্ছে, ঘটনাই। আপনার যদি অসুবিধা হয় তাহলে আমাদের সিনিয়র স্যার ম্যাডাম যারা আছে তাদের তো অসুবিধা হবেই। সুতরাং কিছু কিছু আইটেম আমাদের, যেটা আমি প্রথম দিকে বলতাম কিন্তু দেখলাম সবাই করে যাচ্ছে, এবং অন্যান্য কিছু কিছু স্যার কিছু নতুন আইটেম ঢোকায়, আবার নতুন, আমি এটাকে পাস করে দিতাম, ঠিক আছে করছি যখন, নো প্রবলেম করছি। দেখুন আপনারা যারা এখানে আসেন প্রত্যেকে বুঝতে পারবেন কিছু কিছু ওয়ার্কআউট আছে যেটা রিপিট হচ্ছে, আমাদের রিপিট হচ্ছে, দুবার এক জিনিস করতে নাই। আমরা কি বলি,
আমাদের ওয়ার্কআউট পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত টাচ করে। দেখবেন কিছু কিছু ওয়ার্কআউট সেটা আছে। তো এটা বেটার, বেস্ট কোনটা হচ্ছে, বেস্ট হচ্ছে মানুষকে বুঝিয়ে যখন আপনি বুঝাতে পারবেন না, কনফিউজ করে দিন, অথবা সে নিজে যখন বুঝবে না, এর থেকে বেটার জিনিস আর হতে পারে না। একটা বাচ্চাকে যখন পড়াচ্ছেন, অঙ্কটা ভুল করলো, করার পরে অঙ্কটা ওকে যদি কারেকশন করতে দিন না, তুমি যে 5টা অঙ্ক করলে দেখো ঠিক আছে কিনা বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো, ও যখন ধরা পড়বে যে 4 নম্বর অঙ্কটা ভুল হয়েছে, এইটা যে ওর মাথায় নিজে কারেকশন করবে, মাথায় ঢুকবে, এর থেকে বড় শিক্ষা আর হতে পারে না। এখানে অনেক হেডমাস্টার শিক্ষকগণ আছেন, তারা এটা বুঝবেন। আরো ভালো লেগেছে কালকে ভোলা স্যার একটা কথা বলেছেন। আমরা যদি বলতাম খারাপ খারাপ, ওরা খারাপ খারাপ, কালকে ভোলা স্যার একটা কথা বলেছেন যে আমরা ভালো বলতাম, কিন্তু দেখা যাচ্ছে যারা মানে প্রোগ্রেস করছে সেটাই তো ভালো বলবো আমরা, নাকি? ওই যে এই জন্যই বললাম, নিজে বুঝিয়ে লোককে সবসময় ঠিকঠাক করা যায় না। হ্যাঁ, হয় কনফিউজ করে দিন, কনফিডেন্সে নিয়ে আসতে না পারলে কনফিউজ করে দিন, না হলে আপনি কি করবেন, তাকে বুঝতে দিন। সে নিজে যখন বুঝবে না, এর থেকে আর ভালো জিনিস হতে পারে না। অমল স্যারের জন্য জোরদার হাততালি, দারুণ ওয়ার্কআউট করেছেন উনি। থ্যাংক ইউ স্যার। একটা ফ্যাক্টর, যদি আজকে সানডে আসে স্যার, ওটা ওটা আমরা ম্যানেজ দিয়ে দিব, নো প্রবলেম। মানে স্যার একদম সবচেয়ে মানে শর্ট টাইমের মধ্যে এত সুন্দর রেজাল্ট। দাদা আমার তো শরীর দুর্বল লাগছে এখন। ঠিক আছে, দারুণ করে করিয়েছেন। আমি অন্য লাইনে চলে যাচ্ছি। আজকে আমাদের ওপেন সেশন, আজকে আপনাদের কথা বলার দিন, কথা বলার দিন। এবং আমরা যেটা করি আর কি, যেটা আমরা করে থাকি, যে সিনিয়র স্যার ম্যাডামদের গাইড মেনে নিউট্রিশন নিয়ে আমি মোটামুটি 3 মাসের মধ্যেই আমার ট্রাইগ্লিসারাইড এবং যে হাই বিপির সমস্যা সেগুলো ওভারকাম করে মেডিসিন ফ্রি হয়ে এখন সিস্টেমের সাথে আছি, ফিট অ্যান্ড ফাইন, সুস্থ স্বাভাবিক সুন্দর আছে। থ্যাংক ইউ স্যার। আজকে স্পেসিফিক আমি কথা বলবো, মানে টিজি গেল, টিজি মানে 400 450 উপর টিজি, মেডিসিন খেলেও নামে না। স্যার আমার টিজি ছিল 573। 573, আমারই মাথা কনফিউজ হয়ে যায়। 573 মেডিসিন, ডাক্তার চলছে, একটু কমে আবার 500 500 অ্যাবাভ। সিস্টেমে এসে আমাদের স্যার ঠিকঠাক মতো মেনটেন করে আজকে উনি টিজিতে নর্মাল অবস্থায় চলে আসছে। টিজি মানে তো বুঝতে পারছেন আলোচনা, টিজি কি জিনিস, ভয়ঙ্কর জিনিস। যাই হোক, এখন স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি চলে যাচ্ছি এখন আর এন শাহ স্যারের কাছে। আর এন শাহ স্যার, আর এন শাহ স্যার, আচ্ছা, আনমিউট করতে না পারলে আপনার হাতটা রেস করুন, আমি খুলে দেবো আপনাদের। আর এন শাহ স্যার, আপনি ছিলেন তো দেখলাম। আর এন শাহ স্যার, বলে স্যার, এই আর এন শাহ তো আছে তো, আর এন শাহ স্যার আছে, আর এন শাহ স্যার। যাই হোক, অত সময় দেওয়া যাবে, উনি বোধহয় একটু সামনে নেই। হ্যাঁ, অনেক সময় দিয়ে ফেলেছি, আর দেওয়া যাবে না সময়। দীপক রায় স্যার, দীপক রায় স্যার, স্যার খুলে নিন, খুলে নিন, ফটাফট করুন। হ্যাঁ, গুড মর্নিং অল। হ্যাঁ স্যার বলুন। আমি দীপক রায়, কোচবিহার ডোরিয়াহাট থেকে বলছি। শ্রদ্ধেয় ওই মুকুল স্যারের হাত ধরে এই সিস্টেমে ফেব্রুয়ারি মাস 2024 সালে জয়েন করি। যদিও আমার একটা সমস্যা বেশিরভাগই দেখা দিত, বেশিরভাগ সময় আমার সুগারটা আপ ডাউন করতো, খুব বেশি যেত না, 250 বা 250-60 এর মধ্যেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এটা কিছুতেই ছাড়াতে পারছিলাম না। যাই হোক, এই সিস্টেমে আসার পরের থেকে আমি মোটামুটি শারীরিক দিক থেকে অনেক সুস্থতা ফিল করছি, যে সুগারটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে একটা কন্ট্রোলের মধ্যেই আছে। আর আমাদের যে সিস্টেমের 4টা পিলার রয়েছে, সেই পিলার গুলো আমি ফলো করি। যদিও আমি এতদিন নিয়ে আমার বাচ্চাটা ছোট, ওকে স্কুলে নিয়ে যেতে হয়, আমি মোটামুটি ওই জন্যে ভিডিও অফ করেই বেশিরভাগ সময় রাখি। সবসময়
আমার সময় হয়ে ওঠে না। আমি বেশিরভাগ সময় ওই সিস্টেমের আগেই থেকে আমি এক্সারসাইজ গুলো করে ফেলি। যাই হোক, এখন থেকে আমি ভালো ফিল করছি। থ্যাংক ইউ আমাদের সিস্টেমকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। স্যার করছেন, ঠিকঠাক মতোই করছেন। ওনার যেটা খুব একটা কি ছিল না, ওনার যেটা ছিল উনি মোটামুটি বেনিফিট পেয়ে গেছেন। ওকে, থ্যাংক ইউ স্যার। বসুন আপনি। সজল চন্দ্র স্যার, সজল চন্দ্র স্যার। হ্যাঁ স্যার, খুলে নিন, আপনাকে অপশন দিচ্ছি, এমনিতে খোলাও আছে। হ্যাঁ, ভেরি গুড স্যার। হ্যাঁ হ্যাঁ, খুলেছে। হ্যাঁ খুলেছে, বলুন। আমি সজল চন্দ্র, কুচবিহার। আমি ভোলা স্যারের হাত ধরে এসেছি এখানে। আমার খুব একটা সমস্যা ছিল না, আবার ছিল না বললেও ভুল, যে কয়েক কেজি ওজন বেশি ছিল, অন্তত 3-4 কেজি ওজন কমেছে। মোটামুটি আইডিয়াল ওয়েটে আছি আমি। আর সুগার টাচ করেছিল, যেহেতু আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, বাড়ির দাদাদের 40-42-এই ধরেছে সবাইকে। বাবার ছিল, মার ছিল সুগার। সুগার নিয়ে 20-25 বছর ছিল। আমি জানতাম যে আমার এড়ানোর হয়তো কোনো কায়দা নেই। বহু চেষ্টা করতে করতে অন্তত 54 পর্যন্ত গত বছর আমাকে টাচ করেছিল সুগার। এই মুহূর্তে নেই, মানে 190-95 হতো আমার পিপি, এখন 132। তার মানে বুঝলাম, গত 1 মাস আগে মেপেছি 132, 1-1.5 মাস আগে মেপেছি। সুগারটা নেই, এটাই একটা শান্তি। এবং আমি এই শান্তি পেয়ে যে কাজটা করেছি সেটা হচ্ছে, আরো যারা আছে তো বেশিরভাগ খুব রোগগ্রস্ত না। আমি যাদের সাথে মিশতাম ওরা অনেকেই একটু ডায়েট মেনটেন করা, একটু ওয়ার্কআউট করা, এগুলোতে যুক্ত আছে বেশিরভাগ। তবু একজন আছে আমার থেকে বছর 3 ছোট, তার ওভারওয়েট 78 কিলো। অনেক চেষ্টা। স্যার আপনারটা বলুন স্যার, স্যার আপনারটা বলুন, আপনারটা বলুন, আপনি সময় পাবেন আজকে। আমি এখন ফিট অ্যান্ড ফাইন আছি। আমার যে লেথার্জি সবচেয়ে ছিল, ভালো আছি, ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, জয়শ্রী ম্যাডাম, জয়শ্রী কর ম্যাডাম। গুড মর্নিং স্যার। হ্যাঁ বলতে চাই সংক্ষেপে রেজাল্ট। আমি জয়শ্রী কর, কলকাতা খর্দা থেকে বলছি। আমি সিস্টেমে রাখি ম্যামের হাত ধরে এসেছি। সিস্টেমে জয়েন করেছি 1 বছর 7-8 মাস হয়ে গেছে। তো আমি সিস্টেমে জয়েন করেছিলাম মূলত ওভারওয়েট আর হাই প্রেশার সমস্যা নেই। আমি যখন সিস্টেমে জয়েন করি তখন আমার ওয়েট ছিল 88 কিলো। আর এখন আমার ওয়েট লাস্ট নেমেছে 69 কিলোতে। মাঝে আমি অনেকদিন সিস্টেম থেকে বাইরে ছিলাম আমার সিস্টেমে, সেই জন্য আমার ওয়েট হয়তো একটুখানি বেশি কমেনি। তো আবার সিস্টেমে পুনরায় ফিরে এসেছি। আশা করছি 7-10 দিনের মধ্যে আবার আগের ওয়েটে ফিরে আসবো। আর প্রেশার আমার যখন জয়েন করেছিলাম, থ্যাংক ইউ স্যার আমার বিফোর আফটার দেখানোর জন্য। আর আমি যখন সিস্টেমে জয়েন করি তখন আমার প্রেশার ছিল হাই, উপরে ছিল 156, নিচে 100। 2-2.5 মাস পরে আমার প্রেশার একদমই নর্মাল হয়ে গেছে, এখনো সেটা নর্মালি আছে। আমার এক হাঁটু ব্যথার সমস্যা ছিল, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হতো, সেটা একদমই কমে গেছে। ডাস্ট অ্যালার্জির সমস্যা ছিল, সেটাও কমে গেছে। ওভারঅল খুব ভালো আছে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমাদের খুব সুন্দর রেজাল্ট ক্রিয়েট করেছেন। ম্যাডাম নিজে ওয়ার্কআউট করান, কিন্তু মাঝখানে মাতৃবিয়োগ হওয়াতে উনি সিস্টেম থেকে 1 মাসের মতো বাইরে ছিলেন, স্বাভাবিক সকলের সেটা হতো। থ্যাংক ইউ ম্যাডাম। গৌরমন্ডল স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ গৌরমন্ডল স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং সকলকে। হ্যাঁ আমি গৌর মন্ডল, শিলিগুড়ি থেকে বলছি। আমি সিস্টেমে এসেছি ভোলা স্যারের হাত ধরে 2 বছর হলো। যখন এসেছি তখন আমার ওয়েট ছিল 78, এখন আমি আছি 61-61-এ, ভালো আছি। আর যেটা আমার মেন প্রবলেম, ক্রিয়েটিনের প্রবলেম, সেটা যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু আমার ওয়েটটা 16 কেজি কমে আমি মোটামুটি আইডিয়াল ওয়েটে আছি। মাঝখানে একটু 2 কেজির মতো আবার বেড়ে গেছিল, সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। স্যার উনি থ্যাংক ইউ স্যার, ভালো আছি। হ্যাঁ খুব
একটা বড় দায়িত্বে উনি আছেন, এই কম বয়সের শরীর, এই বিষয়ে একটু বলা দরকার। আমাদের যে লাইফস্টাইল পাশাপাশি আমরা যারা কাজকর্ম করি, সার্ভিস বা অন্যান্য কাজকর্ম করি, যে প্রেশার বা যে অবস্থা, তাতে শরীর ঠিক রাখাটাই কঠিন হয়ে যাচ্ছে। স্যার কম বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছিলেন, থ্যাঙ্কস গড যে ভোলা স্যার অ্যাকচুয়ালি আমি পাহাড়ে 8 বছর ছিলাম, তো ওই পাহাড়ে আমার ডিস্টার্বটা হয়ে গেছে। ঠিক সিস্টেমে নিয়ে এসে স্যার এখন ফিট অ্যান্ড ফাইন আছেন। ওকে, থ্যাংক ইউ স্যার। একে শাহ স্যার, একে শাহ স্যার, আপনি বসুন বসুন, নাচ তো শুরু হয়নি এখন। স্পেসিফিক সুগার নিয়ে বলবেন আপনি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, স্পেসিফিক বলবেন সুগার নিয়ে। আমি শ্রদ্ধেয় রঞ্জিত স্যারের হাত ধরে 1.5 বছর হলো সুগারের সমস্যা নিয়ে, হাই সুগারের সমস্যা নিয়ে সিস্টেমে যোগদান করেছিলাম। আমি যখন যোগদান করি তার প্রাক মুহূর্তে আমার সুগারের ফাস্টিং লেভেল 120 উপরে, পিপি লেভেল 250 উপরে, HbA1c লেভেল 7 উপরে ছিল। শ্রদ্ধেয় রঞ্জিত স্যারের পরামর্শে এই সিস্টেমে যোগদান করার পর, সমস্ত নিয়ম কানুন মেনে চলার পর 21 দিনের মাথায় আমার সবকিছু নর্মাল লেভেলে চলে আসে। প্রত্যেক মাসে মাসে আমি চেক আপ করে যাচ্ছি, তাতে ফাস্টিং লেভেল যেটা আসছে সেটা হচ্ছে 90 থেকে 95 এর মধ্যে থাকছে, পিপি লেভেল 120 থেকে 125 এর মধ্যে থাকছে, HbA1c লেভেল এটা এভারেজ 6 রান করে যাচ্ছে। 1.5 বছর যাবত আমি সব দিক থেকে কিন্তু ফিট অ্যান্ড ফাইন আছি। পাশাপাশি হাঁটুর সমস্যা ছিল, সেগুলো ওভারকাম করেছি। সমস্ত রকম সমস্যা, আমি একটা চলন্ত ডিসপেন্সারি ছিলাম, যেখানে যেতাম ব্যাগ ভর্তি ওষুধপত্র নিয়ে যেতাম, স্কুলেও আমার ব্যাগ ভর্তি ওষুধপত্র থাকতো। এখন খুব সুন্দর জীবনযাপন করছি, সেই জন্য সিস্টেমকে ধন্যবাদ, সিনিয়র স্যার ম্যাডামদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ওভার টু মুকুল স্যার। থ্যাংক ইউ স্যার, দারুণ বললেন উনি। উনি ফার্মেসি ছিলেন, উনি বিভিন্ন মেডিসিন থাকতো, নিজে খেতেন, মানে শখ করে, মানে আরামসে খেতেন আর কি মেডিসিন, নিজে খেতেন, অন্যদের খাওয়াইতেন আর কি মেডিসিন। এবং বছরে 1-2 বার প্রত্যেক বছর যেতে হতো। সুগার তো ছিলই, একবার ডান হাঁটু একবার বাঁ হাঁটু অপারেশন করার জন্য। তো স্যার তো নিজেই বললেন এখন আর যেতে হয় না, সুগার আর মেডিসিন খেতে হয় না। ওষুধের ব্যাগ উনি কোথায় রেখেছেন ভুলেও গেছে। সেদিন নাকি শুনলাম কোন একটা ওষুধ ওনার জন্য না, কার দরকার হচ্ছিল, ওষুধের ব্যাগ খুঁজে পায় না। সেই ব্যাগ আজ অব্দি খুঁজে পায়নি, পরে ফার্মেসি থেকে নতুন করে মেডিসিন নিয়ে এসে ওই ব্যক্তিকে দিয়েছে। যাই হোক, এসব ঘটনা আমাদের অনেক গল্প আছে আমাদের সিস্টেমের। আগে সুবর্ণা ম্যাডাম কোথায় আপনি? সন্ধ্যা ম্যাডাম রেডি থাকবেন এরপর। কোথায় গেল এই সুবর্ণা ম্যাডাম? স্যার আজকে মনে হয় জয়েন করেনি, দেখতে পাইনি সুবর্ণা ম্যাডাম। আচ্ছা, ভেরি গুড ম্যাডাম। হ্যাঁ, সন্ধ্যা ম্যাডাম প্লিজ। গুড মর্নিং স্যার, গুড মর্নিং সকলকে। আমি ছন্দা গুহ, কলকাতা টালিগঞ্জ থেকে। আমি 2024-এর 28শে মার্চ এই সিস্টেমে জয়েন করেছিলাম রাখি ম্যাডাম এবং রূপেশ স্যারের হাত ধরে। আমার 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমি যখন সিস্টেমে জয়েন করেছিলাম আমার ওয়েট ছিল 73, এখন আমি 56-এ দাঁড়িয়ে আছি। এবং মানে ওভারওয়েট রিলেটেড যত রকম সমস্যা, তার সাথে আনুষঙ্গিক অনেক রকম সমস্যা, শারীরিক সমস্যা নিয়ে এই সিস্টেমে আমার জয়েন করা। সিস্টেমের সমস্ত রুলস রেগুলেশন সিনিয়র স্যারদের গাইডেন্সে, আমার কোচেদের গাইডেন্সে আমি সবকিছু থেকে ওভারকাম করতে পেরেছি। সমস্ত রকম মেডিসিন আমার বন্ধ করে দিয়েছেন ডাক্তার। উইদাউট মেডিসিনের লাইফ লিড করছি। সুগার, কোলেস্ট্রল, গ্যাস, অ্যাসিডিটি, মাথা ব্যথা, মানে অনেক রকম। আমি কিডনি স্টোনের পেশেন্ট ছিলাম, তার সাথে আমার অনেক কিছুর অস্ত্রোপচার হয়েছে। 5 বার কিডনিতে স্টোন অপারেশন হয়েছে, তার সাথে বহুবার আমার কিডনিতে স্টোন হয়েছে। কলকাতা টু চেন্নাই সমস্ত জায়গায় ট্রিটমেন্ট চলেছে। তার সাথে আমার ইউট্রাস বাদ গেছে, ওভারি বাদ গেছে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে। কোভিড এর পরে মারাত্মক অবস্থা হয়েছিল,
তো প্রচুর রকম, বলতে গেলে অনেকটা দীর্ঘায়িত সময় এখানে ব্যয় করতে হবে, যেটা এই স্বল্প সময়ে সম্ভব নয়। আমি প্রায় বলে থাকি আমার রেজাল্ট। তো যাই হোক, সবকিছু মেনটেন করে আমি সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ জীবন লাভ করতে পেরেছি। নতুন জীবন পেয়েছি। সিস্টেমকে আমি মন্দির বলি অন্তর থেকে। সবকিছুর অবদান সিস্টেম, আমার স্যাররা, আমার কোচেরা। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাইকে জানিয়ে আজকে আমি এটুকুই বললাম। থ্যাংক ইউ ম্যাডাম। যারা জানেন না, অনেকেই জানেন, এই ম্যাডাম যা বেনিফিট সিস্টেম থেকে পেয়েছেন, যদি উনি মোটামুটি বলেন তাতে 15-16 মিনিট সময় লাগবে। তো খুব সংক্ষেপে বললেন, আমিও ডিটেলিং এ যাচ্ছি না, অন্য স্যার ম্যাডামদের কাছে যাব। প্রকাশ দে খান স্যার। প্রকাশ দে খান স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। স্যার আমি রেজাল্ট বলবো? সংক্ষেপে স্যার, একদম ডোজ হিসেবে রেজাল্ট শেয়ার করুন। স্যার আমি প্রকাশ দেখান, কুচবিহার মধুপুর ধাম থেকে বলছি। আমি আশিস চন্দ্র স্যারের হাত ধরে গত মে মাসের 24 তারিখ এই সিস্টেমে জয়েন করি এবং আমি তারপর থেকেই নিয়মিত যে সিস্টেমের নিয়ম কানুন আছে বা অন্যান্য যে 4টা পিলার আছে, ওয়ার্কআউট রেগুলার, নিউট্রিশন নেওয়া, ডায়েট সেশনে এবং ডায়েট পোস্ট করা, লাঞ্চ পোস্ট করা, সমস্ত কিছু নিয়মিত মেনটেন করে আমি এখন অনেক ভালো আছি, ফিট অ্যান্ড ফাইন আছি। আগে প্রচন্ড সমস্যা ছিল আমার, সেই অসুবিধার কথা বলতে গেলে আমার প্রায় 15-20 মিনিট লেগে যাবে। যতগুলো আমার অসুবিধা ছিল, এখন আমার সুগার নর্মাল আছে, কোলেস্টেরল থাইরয়েড নেই, হাঁটু ব্যথা নেই, আমি দিব্যি চলাচল করছি, প্রচন্ড এনার্জেটিক আছি এবং খুব ভালো আছি। থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ সিনিয়র স্যার ম্যাম, থ্যাংক ইউ বিশেষ করে আমার সিনিয়র কোচ আশিস চন্দ্র স্যার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যারও সংক্ষেপে বললেন, উপায় নেই, যে মর্নিং সেশনের সময়ের কি মূল্য, তাই উনি সংক্ষেপে বললেন। অন্য অ্যাকাউন্টও হয়ে গেছে, উনি জাস্ট শুরু করেছেন, 2-4 দিন হলো সিস্টেম দেখছেন উনি। স্যার আপনি তো নিজে ওয়ার্কআউট করছেন, দেখছেন, করছেন কি সঙ্গে সঙ্গে? না না, তাই হবে স্যার। এই যে প্রথম যখন ওয়ার্কআউট আমি শুরু করি, আমি বেশিরভাগ অর্ধেকের বেশি ওয়ার্কআউট পারতাম না। তো আপনি যতটা পারবেন ঠিক ততটাই করুন। আর এখন এই মুহূর্তে আপনি জলটা ঠিক মতো খান। জল হচ্ছে আপনার 20 কেজিতে 1 লিটার জল। আপনার বডি ওয়েট অনুযায়ী আপনি 20 কেজিতে 1 লিটার হিসাব করে মিনিমাম সেই জলটা খাবেন। তার থেকে বেশি খেতে পারলে কোনো প্রবলেম নেই, আপনি করুন ঠিকঠাক মতো। ওকে স্যার। গুড মর্নিং স্যার। আমাদের সিনিয়র রাখি ম্যাডাম, একদম। হ্যাঁ স্যার, আসলে আমার এক্সারসাইজটা সম্পূর্ণ করতে পারিনি, মেয়েকে পাঠাতে হলো পড়াতে, ওই জন্য আমার এক্সারসাইজ করছে। সংক্ষেপে ম্যাডাম রেজাল্টটা শেয়ার করে দিন। ম্যাডাম শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। গুড মর্নিং এভরিবডি, আমি কলকাতা থেকে রাখি। আমি 2023 সালে জুন মাসে ভোলা স্যারের হাত ধরে এই সিস্টেমে জয়েন করেছিলাম। মূলত ওভারওয়েট নিয়ে, ওভারওয়েটের সঙ্গে আমার কিছু শারীরিক সমস্যা দেখা গেছিল, যেমন আর্থারাইটিসের সমস্যা, তার জন্য কোমর ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, প্রচন্ড লেথার্জি ভাব, মাইগ্রেনের সমস্যা, আর ছোট থেকে ছিল আমার হিমোগ্লোবিনের সমস্যা এবং অন্যান্য অনেক কিছু সমস্যা নিয়ে আমি সিস্টেমে জয়েন করি। মূলত ছিল আমার ওভারওয়েট, যেটা আমার 78 প্লাস, মানে 79 কিলো নিয়ে আমি এই সিস্টেমে জয়েন করি, বিভৎস একটা চেহারা নিয়ে। কিন্তু সিস্টেমে জয়েন করে প্রথমে ওয়ার্কআউট আমি করতে পারতামই না, 1 মাস আমি করতে পারিনি। কিন্তু নিউট্রিশন নিয়ে এবং নলেজ পার্টে জয়েন করে আমি প্রথম মাসে 5 কিলো এবং টোটাল 7 মাসে আমি 25 কিলো ওয়েট কমিয়ে আইডিয়াল ওয়েটে চলে আসি। এবং তার সঙ্গে সঙ্গে আমার যত রকম সমস্যা ছিল শারীরিক, সব সমস্যা থেকে আমি বেরিয়ে আসি। থ্যাংক ইউ স্যার, বিফোর আফটার দেখানোর জন্য। আমি এরকম একটা চেহারা নিয়ে সিস্টেমে জয়েন করেছিলাম, আর 7 মাসের মধ্যে আমি পুরো ফিট হয়ে যাই। এবং এই যে মেডিসিন আমার বন্ধ হয়ে যায়, আর এই যে 2.5 বছর আমি সিস্টেমে আছি, আমার কোনো মেডিসিন আমার আর মানে নিতে হয়নি। গ্যাসের মেডিসিন তো আমার 15 দিনের মাথায় আর কোনোদিনই নিতে হয়নি। থ্যাংক ইউ সিস্টেম।
আর সবচেয়ে বড় ব্যাপার, আমার হিমোগ্লোবিন যেটা আমার 8-9 উপরে কখনোই উঠতো না, যেটা ডাক্তার মেডিসিন দিয়ে আমাকে 9.5 থেকে 10, এর থেকে বেশি কোনোদিনই আমাকে বাড়াতে পারিনি। কিন্তু সিস্টেমে জয়েন করে 2.5 বছর 3বার আমি টেস্ট করেছি, আমার হিমোগ্লোবিন কোনো মেডিসিন ছাড়াই 11.2 চলে এসছে এবং এখনো একইভাবে আছি, খুব ভালো আছি, মেডিসিন ফ্রি আছি। থ্যাংক ইউ সিস্টেম এবং থ্যাংক ইউ ভোলা স্যার। ওভার ডুম করছে। আইটেম আছে, আপনাকে জিজ্ঞেস করবো, কাল আমাদের ডায়েট সেশনে একটি অপশন আমি দিয়েছিলাম, রাখি ম্যাডাম ছিলেন ওখানটায়, রাখি ম্যাডামকে সেই অপশনটা দেওয়া হয়েছিল, আরেকজনকে দেওয়া হয়েছিল। আমি বলে দিচ্ছি, এই যে রাখি ম্যাডাম আছেন এখানটায়, ওনার বিফোরটা দেখুন, এই বিফোরটা দেখুন রাখি ম্যাডামের, অথবা আরেকটি বিফোর দেখুন, আমাদের খুব সিনিয়র মানে অ্যাক্টিভ ম্যাডাম আমাদের সিস্টেমের, সাডেনলি কোনো কারণে আজকে জয়েন করতে পারেনি, এরকম হয় না সাধারণত, কোনো কারণে জয়েন করতে পারেনি। এই বিফোরটা দেখুন, আরো এরকম অনেকেই আছেন এখানটায়, আমাদের এইরকম একটা বিফোর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো কাল আমি রাখি ম্যাডাম এবং সুবর্ণা ম্যাডামকে বলেছিলাম, ধরুন সিস্টেম নেই আমাদের, আপনি সিস্টেম পাননি, রাখি ম্যাডাম সিস্টেম আপনি পাননি, আপনাকে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়েছি, বলেছি যে এত টাকা থাকলো আপনি ভারতবর্ষের বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গিয়ে 6 মাসে 7 মাসে আপনার ওয়েট লস করে নিয়ে আসবে। করা গান, একটি গান দিচ্ছি, একটু দাঁড়িয়ে পড়ুন সকলে। ও ফুলকলি রে ফুলকলি, এ ফুল ফোটাতে কেন এলি? ও ফুলকলি রে ফুলকলি, এ ফুল ফোটাতে কেন এলি? যা রে যা দুষ্টু ভ্রমর রাখে রে তোর মনের খবর জানি মধুর লোভে ফুলের দিকে নজর তুই যে দিলি। কি করি পিরিতের বিষে জ্বলি, এ ফুল ফোটাতে কেন এলি? ও ফুলকলি রে ফুলকলি, ও ফুল ফোটাতে কেন এলি? জানি না কেন রূপের তোর এত দেমাগ, আরে চল না রে ছাদনা তলায় একসাথে নেবো 7 পাক। এলো যে ফাগুন মাস, পিরিতি আগুন চাষ, তবু যে পালিয়ে যাস করে পরানটা হাসপাস। জানি রে আমি কেন ঘুরিস আমার পিছে, এ ফুলের মধু খেয়ে কাল নিবি মুখটা মুছে। করে নিতে মন চুরি নেই জানি তোর ঝুরি, চাইলে শাড়ি চুড়ি আমায় পাঠাবি বাপের বাড়ি। যা রে যা কোলের কেষ্ট বাপের বাড়ি, রয়েছে ব্যস্ত সুস্থ শরীর করতে ব্যস্ত, চাই না স্বামী তোকে কত যে ভুলি। কি করি পিরিতের বিষে জ্বলি, এ ফুল ফোটাতে কেন এলি? ও ফুলকলি রে ফুলকলি, ও ফুল ফোটাতে কেন এলি? পারি না আমি তোকে
ছাড়া থাকতে একা, আমি রাখবো রে সুখে তোকে, তৃষ্ণা আর মনে ছ্যাঁকা। দেবো কি গলায় ফাঁস, তুই কি এমন চাস, থাকবো রে তোর দাস, করুক লোকেরা ফিস ফাঁস। দেখিনি আমি আগে তোর মতো একা ছেলে, আমি মরবো যে ধরা দিলে, তোর ছেদো কোথায় ভুলে। বাপের বেকার ছেলে বাজারে অনেক মেলে, আমাকে একা পেলে জানি দিবের বিষ ঢেলে। যারে যা রসের নাগর রয়েছে কত রসের সাগর, ডুবতে সেখানে কেন যে এখানে রসের খোঁজে করে যাস ঢলা ঢুলি। কি করি পীড়িতের বিষে জ্বলি, এই ফুল ফোটাতে কেন এলি, ও ফুল কলি রে ফুল কলি, এই ফুল ফোটাতে কেন এলি। যারে যা দুষ্ট ভ্রমর রাখি রে তোর মনের খবর জানি রে জানি, মধুর লোভে ফুলের দিকে নজর তুই যে দিলি। কি করি পীড়িতের বিষে জ্বলি, এই ফুল ফোটাতে কেন এলি, ও ফুল কলি রে ফুল কলি, ও ফুল ফোটাতে কেন এলি, ও ফুল কলি রে ফুল কলি, এই ফুল ফোটাতে কেন এলি। অমল স্যার, অমল স্যার আনমিউট করলেন, খোলাই আছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে সেশন এন্ড করে দিন। ধন্যবাদ আরো একবার সবাইকে। এই সুন্দর একটা সকাল আমরা উপভোগ করলাম। সকলের আজকের এই দিনটা খুব ভালো কাটুক এই কামনা করে সকলকে আরো একবার আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা শেষ করছি। শুভ দিন।